মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। সো দেখেন আমরা এখানে এখন যেখানে বিলংস করছি সেটা হচ্ছে হোম অপশন। হোম অপশনটা কই থেকে আসছে? মেনু বার থেকে আসছে, রাইট? সো মেনু বারের হোম, এই হোমে আমরা কয়েকটা প্যাটার্ন দেখতে পাই। এই প্যাটার্নগুলো নিয়ে একটু বেসিক আলোচনা করি। এই যে একটা ভাগ দেখতে পাচ্ছি, এখানে আমরা কাট কপি পেস্ট করতে পারি, এখানে টেক্সট নিয়ে কাজ করতে পারি, এখানে অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করি আমরা, এখানে ফরম্যাট নিয়ে কিছু কাজ করি। এই বিষয়গুলো কি আমরা আসলে কখনো ধরে ধরে শিখতে পারবো না, পুরো প্র্যাকটিক্যালি কাজ করতে করতে আমাদেরকে বুঝতে হয় এবং আমরা রপ্ত করতে পারি, আমরা শিখতে পারি, রাইট? সো দেখেন এখানে আমরা ইনসার্ট মেনুতে, এখানে ইনসার্ট থেকে আমরা জানি আমরা যদি কোনো একটা শেপ ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই আমরা ইনসার্ট মেনু থেকে আমরা সেই শেপগুলোকে নিয়ে আসতে পারি। সো ইনসার্ট থেকে আমরা ইলাস্ট্রেশন থেকে আমরা শেপ। তো শেপ ক্লিক করার পরে আমি এখানে আমরা অনেকগুলো শেপ এবং টেক্সট বক্স, ইভেন আমরা যদি কিছু লিখতে চাই সেই টেক্সটটাও কিন্তু আমরা এই টেক্সট বক্স থেকে নিয়ে আসতে পারি। আর এখানে আমরা রেক্টেঙ্গেল শেপ, এলিপস, তারপরে হচ্ছে যেটাকে আমরা ওভাল বলতেছি এক্সেল এর ভাষায়, তারপরে রাউন্ডেড রেক্টেঙ্গেল, রাইট? রাউন্ডেড কর্নার বলি। সো এই রাউন্ডেড কর্নারকে আমি ক্লিক করলাম এবং আমি হচ্ছে যে ছোট করে একটা করা ট্রাই করলাম। দেখেন একটা শেপ নিয়ে আসার ট্রাই করলাম, তো শেপটা চলে আসছে। আসার পরে আমরা চাইলে এই যে যে ছোট্ট বিন্দু দেখতে পাই ইয়েলো কালারের, হ্যাঁ, এই ইয়েলো কালারের বিন্দুটা ধরে যদি আমরা একটু রাইট সাইডে টান দেই, মানে হচ্ছে যে ড্র্যাগ করি, তাহলে আমরা এটাকে আরেকটু সুন্দর করে রাউন্ডেড করে নিতে পারি। এবং দেখেন এটার ফ্লেভারটা একটা বাটন বাটন একটা ফ্লেভার আছে, রাইট? সো এইটাকে আমি চাচ্ছি একটা একটা করবো, একটা ইফেক্ট দিব। ইফেক্ট আমরা দিতে পারি কি, শেপ নেওয়ার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে, সেটা হচ্ছে শেপ ফিল, শেপ আউটলাইন, আর হচ্ছে শেপ ইফেক্ট। আচ্ছা, শেপ ফিলটা কি? শেপ ফিলে যদি আপনারা কোনো সময় কালার চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আমরা ফিল কালার চেঞ্জ করতে চাইলে এই শেপ ফিল থেকে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, সো আমি আসলে ফিলের কালারটা চেঞ্জ করব না, আমি এটাই রাখতে চাচ্ছি। আর একটা বিষয় দেখাই দিই, শেপ ফিলের নিচে হচ্ছে শেপ আউটলাইন আছে। আউটলাইনটা হচ্ছে দেখেন শেপটা সাধারণত দুই ভাবে তৈরি হয়, একটা হচ্ছে ফিল কালার এবং আউটলাইনে ছোট্ট করে একটা আছে একদম সাইড দিয়ে কর্নারে আমরা ব্ল্যাক কালার একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি এই 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 যে আউটলাইনটাতে, রাইট? সো এই যে ব্ল্যাক কালারের যে বিষয়টা দেখতে পাচ্ছি এটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি আউটলাইন, এবং এখানে দেওয়া আছে এই আউটলাইনের কালারটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। আর কালার ইভেন আমরা ওয়েটটাও চেঞ্জ করতে পারি, রাইট? এখন এই মুহূর্তে আমি 1 পিটিতে বিলংস করতেছি, আমি যদি চাই যে এইটা 4 পিটিতে যাবো বা 6 পিটিতে যাবো, তাহলে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন প্রিভিউ, সেটা হচ্ছে যে আমার এই আউটলাইনের সাইজটা কিন্তু বেড়ে গেছে। তো আমি আসলে ওয়েটটা বড় করতে চাচ্ছি না এই মুহূর্তে, আমি চাচ্ছি 1 পিটি থাকুক, কালারটা যেরকম আছে সেটাই থাকুক। আর আমি ইফেক্ট থেকে এখানে যে প্রিসেট নামে অপশনটা আছে, এই প্রিসেট থেকে প্রিসেট 3 এইটাকে আমি ক্লিক করে দিলাম। দেখেন এটার কিন্তু এই আউটলুকটাই চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো আমি কি করলাম, আমি একটা বাটন তৈরি করলাম এবং আমি এই বাটনটার নাম দিলাম হচ্ছে পারচেস। কি দিলাম? পারচেস, রাইট? এই তার মানে হচ্ছে আমরা শেপের ভিতরে লিখতে পারি। এখন শেপের ভিতরে লিখতে পারি বলতে কি, কন্টেন্ট লিখতে পারি। হ্যাঁ, এইখানে আমি কিন্তু চাইলে এই যে লেখা, এই যে ফন্ট, এই ফন্টের সাইজটা কিন্তু বড় ছোট করতে পারবো। এইখান থেকে এখানে ক্লিক করলে এখন এটার ফন্টের সাইজ আছে 11, আমি চাইলে এটাকে 24 বা 20 পর্যন্ত দিয়ে রাখলাম আমি এটা। এবং এটা দেখেন অ্যালাইনমেন্টটাও কিন্তু আমরা কি আপ ডাউন করতে পারি, রাইট? সো অ্যালাইনমেন্ট আমি মিডল রাখতেছি, এটাকে আমি 20 দিলাম এবং এটাকে আমি বোল্ড করে দিলাম টেক্সটটাকে। তাহলে দেখেন সেটা হচ্ছে আমরা কিন্তু মাঝখানে কি, বাটনের মাঝখানে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছি পারচেজ নামে। এখন এই পারচেজ এই অপশনটা আমরা যদি ডুপ্লিকেট করতে চাই তাহলে আমরা কন্ট্রোল থেকে ডি প্রেস করব, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আর আরেকটা ডুপ্লিকেট করে নিলাম, সেটা কি হলো, আমরা টোটাল এখন 3টা শেপ দেখতে পাচ্ছি। তো পারচেজ যেহেতু একটা বাটন দেখতে পাচ্ছি, এটাকে আমি এখন সেলস নামে একটা বাটন দিচ্ছি, আর এটাকে স্টক নামে একটা বাটন দিচ্ছি। সো দেখেন এই যে 3টা যে শেপ আমরা দেখতে পাচ্ছি, এটার অ্যালাইনমেন্ট যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমরা চলে যাব পেজ লেআউট থেকে অ্যালাইন থেকে আমরা অ্যালাইন মিডল করে দেব, রাইট? এবং অ্যালাইন মিডল করে দেওয়ার পাশাপাশি আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজন্টালি। দেখেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম যে শেপটা পারচেজ বাটন এবং স্টক বাটন, এই মাঝখানে মাঝখানে সেল বাটন এবং এটার যে গ্যাপ গুলো আছে
এই তিনটা বাটনের মাঝখানে যে উপর থেকে গ্যাপ এবং সাইডের গ্যাপ, এটা অ্যালাইনমেন্ট গুলো সমান হয়ে গেল, রাইট? সো এই যে কি হলো তাহলে, আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে বাটন বা একটা শেপ নেওয়া, শেপটাকে আমরা বাটনে রূপান্তর করলাম এবং শেপের ভিতরে টেক্সট দিলাম। তো ঠিক আছে, আজকের এই 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 ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।